টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে সামার প্রজেক্টের ভূগোল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। আজকের ভিডিওর টপিক হলো ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। আর যদি তোমাদের প্রজেক্ট লেখা না হয়ে থাকে তাহলে আমাকে প্রজেক্টের টপিক কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেই টপিকের ভিডিও আপলোড করার জন্য। আর যদি ভিডিও ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে দিও, অবশ্যই চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে দেরি না করে ভিডিওটি দেখে নাও। টপিক: ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। ভূমিকা: পৃথিবীর আকৃতি গোল ও বিশাল। ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় করতে হলে রৈখিক দূরত্ব মাপা ঠিক নয়, কারণ বিশাল পৃথিবীতে এটা যেমন অসম্ভব তেমনি আবার এতে কিছু ভুল থেকে যায়। তাই ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান কৌণিক দূরত্বে পরিমাপ করা হয়। কৌণিক দূরত্ব প্রকাশিত হয় অক্ষাংশ ও দ্রাঘিমার সাহায্যে। এর জন্য নিরক্ষরেখা ও মূলমধ্যরেখা জানা বিশেষ প্রয়োজন। নিরক্ষরেখা বলে পয়েন্ট করবে। ধারণা: পৃথিবীর দুই মেরুবিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝখান বরাবর যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে তাকে নিরক্ষরেখা বলে। বৈশিষ্ট্য: 1. গোলার্ধ বিভাজন। নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি অংশে বা গোলার্ধে ভাগ করেছে, যথা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। পাশে ছবিটা আছে, খাতার মাঝখানে ছবিটা দেখে দেখে সুন্দর করে এঁকে নেবে। 2. একই বিন্দুতে অবস্থান। নিরক্ষরেখার কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একটি বিন্দুতেই অবস্থিত। 3. মান। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। 4. দিন ও রাতের দৈর্ঘ্য। নিরক্ষরেখায় সারা বছর দিন ও রাতের দৈর্ঘ্য সমান। 5. পরিধি। অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখার পরিধি সর্বাধিক, তাই এটি মহাবৃত্ত। পরের পয়েন্ট: কোন স্থানের অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি। অক্ষাংশ নির্ণয়ের ছবিটা দেখে দেখে ভালো করে এঁকে নেবে, তারপরে লেখা স্টার্ট করবে। পৃথিবীর কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করতে হলে উক্ত স্থান এ বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র ও বিন্দু পর্যন্ত একটি সরলরেখা এও টানতে হবে। আবার পৃথিবীর কেন্দ্রবিন্দু ও বিন্দু থেকে নিরক্ষরেখা পর্যন্ত আরও একটি সরলরেখা ও বি টানতে হবে। এই দুই সরলরেখার ছেদবিন্দু পৃথিবীর কেন্দ্রে যে কোণ এ ও বি উৎপন্ন করে, তাই হলো ওই স্থানের এ বিন্দুর অক্ষাংশ। চিত্রে এই স্থানটির কৌণিক দূরত্ব হলো 55 ডিগ্রি। যেহেতু এই স্থানটি নিরক্ষরেখার উত্তরে অবস্থিত চিত্রানুযায়ী, তাই ওই স্থানের অক্ষাংশ হলো 55 ডিগ্রি উত্তর। পরের পয়েন্ট: মূল মধ্যরেখা। পরিচয়: গ্রেটার লন্ডনের নিকটবর্তী রয়্যাল গিনিস শহরের উপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমা রেখাটি মূল মধ্যরেখা নামে পরিচিত। এই রেখাটিকে গিনিস দ্রাঘিমা রেখাও বলে। বৈশিষ্ট্য: 1. মান। মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি। 2. গোলার্ধের বিভাজন। এই দ্রাঘিমা রেখাটি পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে। 3. সময় নির্ণয়। মূল মধ্যরেখার স্থানীয় সময়কে গিনিস সময় বা পৃথিবীর প্রমাণ সময় হিসাবে ধরা হয়। 4. সময়ের পরিবর্তন। মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে সময় এগিয়ে যায় এবং পশ্চিমে সময় পিছিয়ে থাকে। পরের পয়েন্ট: কোন স্থানে দ্রাঘিমা নির্ণয়। এখানেও দ্রাঘিমা নির্ণয়ের চিত্রটা লেখার এক সাইডে ভালো করে এঁকে নেবে। ধরা যাক পৃথিবীর কোন স্থানের জেড বিন্দুর দ্রাঘিমা নির্ণয় করতে হবে। এর জন্য উক্ত স্থানটি যেই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত সেই দ্রাঘিমা রেখা ও নিরক্ষরেখার ছেদবিন্দু বি থেকে পৃথিবীর কেন্দ্র ও বিন্দু পর্যন্ত একটি সরলরেখা বিও টানতে হবে। আবার মূল মধ্যরেখা ও নিরক্ষরেখার ছেদবিন্দু এ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আরও একটি সরলরেখা এও টানতে হবে। এই দুটি সরলরেখা নিরক্ষীয় তলের উপর যে কোণ এ ও বি উৎপন্ন করে সেই কৌণিক মানই হলো জেড বিন্দুর দ্রাঘিমা। চিত্রে দেখা যাচ্ছে জেড বিন্দুর কৌণিক মান হলো 80 ডিগ্রি। যেহেতু জেড স্থানটি মূল মধ্যরেখার পূর্বে অবস্থিত চিত্রানুযায়ী, তাই ওই স্থানের দ্রাঘিমা হলো 80 ডিগ্রি পূর্ব। পরের পয়েন্ট: অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। পৃথিবী গোলাকার এবং ওই গোলাকার পৃথিবী পৃষ্ঠের যে কোনো জায়গার অবস্থান জানার জন্য অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্য নেওয়া হয়। অক্ষরেখাগুলি বৃত্তাকার এবং পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে, আর দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত। ফলে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলি পরস্পরকে লম্বভাবে ছেদ করে
এবং ভৌগোলিক জালক সৃষ্টি করে। এই জালকের ছেদবিন্দুগুলির সাহায্যে ভূপৃষ্ঠের যে কোনো জায়গার সঠিক অবস্থান নির্ণয় করা যায়। তাই মানচিত্রে অক্ষরেখা এবং দাগিমা রেখা দুটোই দেখানো থাকে। উদাহরণ: কলকাতার অবস্থান 22 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব দাগিমা, অর্থাৎ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা এবং 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব দাগিমা রেখা পরস্পর যেখানে ছেদ করেছে সেই ছেদবিন্দুটি হল ভূপৃষ্ঠে কলকাতার সঠিক অবস্থান। পরের পয়েন্ট, কোন স্থানের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা। পৃথিবীপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়ের প্রধান প্রয়োজনীয়তাগুলি হল: 1. গোলাকার পৃথিবীপৃষ্ঠে কোনো মহাদেশ, দেশ, রাজ্য, জেলা, শহর, বন্দর, পর্বত, শিল্পকেন্দ্র, মালভূমি ইত্যাদি ঠিক কোথায় অবস্থিত তা জানার জন্য অবস্থান নির্ণয় করা অত্যন্ত প্রয়োজন। 2. বিভিন্ন বিপর্যয় ঘটলে ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনার জন্য অবস্থান নির্ণয় জরুরি। 3. নৌ পরিবহনের জন্য অবস্থান জানা প্রয়োজন। 4. কোনো স্থান থেকে সম্পদ সংগ্রহ করতে হলেও তার অবস্থান অবশ্যই জানতে হবে। 5. সামরিক বা প্রতিরক্ষা ক্ষেত্রে শত্রুপক্ষের অবস্থান জানা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য নিখুঁত অবস্থান নির্ণয়ের প্রয়োজন হয়।